ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো 10তম ক্লাস। তো ইতিমধ্যে আমি কিন্তু 9তম ক্লাস পাবলিশ করেছি বন্ধুরা। তো আপনারা যদি ফটোশপের কাজ যদি প্রপারলি শিখতে চান তাহলে আপনারা ক্লাসগুলো সঠিকভাবে দেখে নেবেন। চাইলে আপনার ভিডিও ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারেন এবং কি চ্যানেল পেজ থেকে প্লে লিস্ট থেকে আপনি কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হলো 10তম ক্লাস। আমাদের স্পট হেলিং ব্রাশ টুল এবং কি হেলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল এবং কন্টেন্ট এরর মুভ টুল, রেড আই টুল, ঠিক আছে। আমরা এই 5টা টুলসের কাজ নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এই 5টা টুলসের কাজ আপনার ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ, যা বলার বাইরে, ঠিক আছে। তো যদি ভিডিওটা স্কিপ না করেন আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনি স্কিপ করে যান তাহলে তো আপনি অনেক ধরনের ইনফরমেশন মিস্টেক করে যাবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে স্পট হেলিং ব্রাশ টুলটা সিলেকশন করে নিই, ঠিক আছে। চাইলে আপনারা কিবোর্ডে যে থেকে সিলেকশন করে নিতে পারবেন এবং কি মাউস দাও এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সিলেকশন করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এই টুলসের অধীনে কিন্তু বেশ কিছু অপশন আছে, সেগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। তো যে দেখুন এখানে যে একটা হোয়াইট গোলাকার বৃত্ত রয়েছে, এখানে একটা এরো আইকন আছে, এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সাইজ, মানে আমাদের মাউস কারসারটার সাইজ, এই যে দেখুন আমাদের যে গোল বৃত্তটা আছে মাউস পয়েন্ট, সেটার সাইজ নেওয়ার জন্য আমি যদি বাড়িয়ে দিই তাহলে বড় হয়ে যাবে এবং যতটুকু কাজের ক্ষেত্রে প্রয়োজন ততটুকু নিয়ে আপনি কাজ করবেন। এবং হার্ডনেসটা আপনার 50% বা 55% বা 60% এরকমই রাখবেন, ঠিক আছে। তো আমি 60% নিয়ে আসলাম। স্পেসিং এটা আপনার এরকমই থাক, সমস্যা নাই। এবং তার পাশে দেখুন নরমাল, ঠিক আছে। এখানে আপনি নরমালটা কাজ করবেন এবং তার নিচে কিন্তু আরো বেশ কিছু অপশন আছে, এগুলো আপনার এই মুডে নিয়ে সেই মুডের কাজ করা যায়। তো যেহেতু বেসিক ক্লাস আমি নরমাল থেকে দেখাবো, এগুলো আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করে এটা শিখে নিতে পারবেন। এমনি আপনার 5টা টুলসের কাজ দেখাবো, অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা। এবং কন্টেন্ট অ্যাওয়ার, ঠিক আছে। এখানে ক্রিয়েট টেক্সচার, এই যে 3টা অপশন আছে, আপনি এই 3টা অপশনের ভিতরে আপনার কন্টেন্ট অ্যাওয়ার আপনি সিলেকশন করে দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে নরমাল রাখবেন, এখানে আপনি ব্রাশ সাইজটা সিস্টেম করে নেবেন। তাহলে এখন কাজ শুরু করি, ঠিক আছে। তো দেখুন এখানে আমি ইমেজ নিয়েছি, কিন্তু এখানে 4টা ইমেজ নিয়েছি। এখানে একটা ইমেজ, একটা ইমেজ, একটা ইমেজ, একটা ইমেজ, 4টা ইমেজ দিয়ে কাজ দেখাবো। তো প্রথম ইমেজ দিয়ে কাজটা দেখাই। দেখুন বাম পাশে যে ইমেজটা হয়েছে একেবারে ফ্রেশটা ক্লিন, ঠিক আছে, কোনো গোড়া নাই বা কোনো স্পট নাই। তার ডান পাশে যে ফটোটা আছে সেটা কিন্তু অনেক স্পট আছে, দেখেন মুখের ভিতরে কিন্তু অনেক স্পট আছে। তো আমরা ছবিটা একটু জুম করব আমরা স্পেস কন্ট্রোল দিয়ে জুম করব, ঠিক আছে। আর আমরা ফটোটা এদিক সেদিক করে যে নাড়াচাড়া করব সেটা হলো স্পেস, শুধু স্পেস কিবোর্ডে চাপ ধরবেন। ধরার পরে আপনি এই যে দেখেন এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন। বা এই যে দেখেন হাতের আইকন দেখাচ্ছে, ধরেন যেটা হাত দা ধরে এদিক নিলাম ওদিক নিলাম। আসলে বন্ধুরা, ফটোশপের ক্লাস বুঝাইতে চাইলে অনেকক্ষণ হয়ে যায়, তার জন্য আপনার ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। তো দেখেন মাউস পয়েন্টটা কিন্তু আপনার এখান থেকেও ছোট বড় করে নিতে পারবেন এবং কি কিবোর্ডের থেকে আপনার ফার্স্ট ব্র্যাকেট এবং কি সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। তো আমি কিবোর্ড থেকে নিতেছি, কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু আপনি ছোট বড় করে নেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে স্পট আছে, স্পটের জায়গায় আপনি এই টুলটা নিয়ে এখানে ক্লিক করে দেন। দেখুন আমাদের স্পটটা কিন্তু চলে গেছে। আবার তার উপরে আমরা ক্লিক করে দিলাম, তার উপরে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে দেখুন আমাদের স্পটটা কিন্তু ক্লিয়ার হইতাছে। তাহলে আসলে বোঝা গেল যে এটার কাজ আমাদের স্পট এভাবে ক্লিয়ার করতে হবে। এবং দেখেন উপরে কপালে স্পট আছে, এখানে আমরা মাউস পয়েন্টটা একটু বড় করে নিই, নেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলাম। তো দেখুন আমাদের কিন্তু মুখের স্পটগুলা দূর হয়ে গেল, ঠিক আছে। তো আমরা ফটোটা একটু জুম আউট করি, স্পেস আলটা ধরে ক্লিক করব ছবির উপরে, ছবিটা জুম আউট হলো, ঠিক আছে। একটি টুল দা বন্ধুরা হাজার রকমের কাজ করা যায়। আপনি যদি চান যে আপনার চুলের ভিতরে স্পট আছে এগুলাও ক্লিয়ার করতে পারবেন, আপনার ফেজের ভিতরে স্পট আছে এগুলাও ক্লিয়ার করতে পারবেন, আপনার জামা পোশাকের ভিতরে স্পট আছে এগুলাও ক্লিয়ার করতে পারবেন। মূল কথা হলো একটা টুলস দিয়ে হাজার রকমের কাজ করা যায়। তো বেসিক কাজগুলা দেখে নেন বা জেনে নেন, ঠিক আছে। তো এখন আসি আমরা হেলিং ব্রাশ টুল। দেখুন হেলিং ব্রাশ টুল আর আপনার স্পট হেলিং ব্রাশ টুল কাজটা সেম টু সেম, ঠিক আছে, একেবারে সেম টু সেম। এর অধীনে দেখুন আপনার এখানে যে সাইজ বড় ছোট করে নিতে পারবেন এবং কি হার্ডনেস কম বেশি করে নিতে পারেন, স্পেসিং কম বেশি
কম বেশি করে নিতে পারেন এবং এখানে নরমাল দিয়ে রাখবেন, ঠিক আছে, এখানে স্যাম্পলেট করে রাখবেন। তো এখন যেহেতু আমরা এটা আগের টুলস দিয়ে স্পট ক্লিয়ার করলাম, তো ওই স্পটগুলো আমরা ফিরিয়ে আনবো। তার জন্য আমরা কিবোর্ডে তো দেখুন কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে আসলাম। সরি বন্ধুরা, এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, তার জন্য আমার আইপিএস এ সিগন্যাল দিতেছে, তো সিগন্যালের শব্দটা হয়তো ভিডিওর ভিতরে কিছু আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো এই মুহূর্তে তো ভিডিওটা ছেড়ে দেওয়া সম্ভব না, ঠিক আছে, তো মাইন্ড করবেন না, মাইন্ড না করে কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো আমরা হেলিং ব্রাশ টুলটা সিলেকশন করে নেওয়ার পরে এই যে স্পট আছে, স্পটের জায়গায় আমরা ক্লিয়ার করব, ঠিক আছে। এখানে কি করব, আমরা আমাদের যেখানে ভালো জায়গা আছে সেখানে আলটা চাপ দা ধরবো, আলটা চাপ দা ধরে আমরা ক্লিক করব, মানে সেই জায়গাটুকা আমাদের সিলেকশন হলো। তারপরে দেখুন এই যে আমি স্পটের উপরে নিয়ে যাইতেছি, সেখানে দেখুন সেই জায়গাটাই কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে ক্লিক করে ওই জায়গাটুক আমরা এখানে বসায় দিলাম, ঠিক আছে। আবার এখানে বসাইলাম, আবার এখানে বসাইলাম, দেখুন স্পটটা কিন্তু চলে গেল, ঠিক আছে। তো আমরা কপালে দেখি, কপালেও কিন্তু এই একই অবস্থা। এখন এই নিচের ফেসটা আমরা কপালে নিতে পারি না, তার জন্য আমাদের কি করতে হবে, এই কপালের থেকে আমাদের ফেসটুকু আবার স্ক্যান করতে হবে বা কপি করতে হবে। তার জন্য আবার আলটা চাপ ধরবেন, ধরার পরে মাউস দিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই দেখুন কপালের এই কালারটা নিয়ে আসলাম এখানে স্পটের উপরে এনে আমরা ছেড়ে দিই, মানে ক্লিক করলাম, দেখুন দেখুন কিভাবে কাজটা হচ্ছে, ঠিক আছে। তো আসলে বেসিক কাজগুলো বুঝলে আপনারা অটোমেটিক অ্যাডভান্স হতে পারবেন। এবং এখানে দেখুন কিছু স্পট আছে, এখান থেকে আমরা আবার এই ফেজের নিচে এখান থেকে সিলেকশন করব, আলটা আবার চাপ ধরবো, ধরার পরে আমরা মাউসে ক্লিক করব, দেওয়ার পরে সেই জায়গাটুকাই কিন্তু আমাদের কপি হয়ে গেছে। এখন এই যেখানে ছেড়ে দিলাম, দেখুন সেই জায়গাটুকু হয়েছে, দেখুন একটা তিল কপি হয়েছে, তিলটাও কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তো আবার আমরা আলটা ধরে এখান থেকে জায়গাটা আবার সিলেকশন করি, এই যে দেখেন। তো আগের টুলসের মতোই প্রায় সেম টু সেম কাজ, যদি বোঝেন তাহলে আপনি অল্পতে অনেক কিছু বুঝে যাবেন, ঠিক আছে। তো এখন আসি আমাদের প্যাচ টুল। তো প্যাচ টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা এই ইমেজটা দেওয়ার দুইটা টুলসের কাজ দেখলাম, এই ইমেজটা আমরা ক্যান্সেল করে দেব, ঠিক আছে। ক্যান্সেল করে দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে আর একটা ইমেজ নিয়েছি, এই ইমেজটা আমরা প্যাচ টুলের কাজ দেখব। তো দেখুন এই ইমেজটা একটু রেজলিউশন কম, তার জন্য এই ইমেজে আপনার একটু ফাটা ফাটা আইতেছে, তবু কাজটা কিন্তু এই ইমেজ দিয়ে আমি বোঝাবো, ঠিক আছে। তো দেখুন এখানে স্পট আছে যে গলার নিচে এবং এই যে মুখে অনেক স্পট আছে। এই প্যাচ টুল দিয়ে আমরা কি করব, এটা এভাবে প্যাচ দিয়ে ধরবো, ঠিক আছে। তো এই টুলস দিয়ে কিন্তু আপনারা মার্কের কাজ করতে পারবেন, সিলেকশনের কাজ করতে পারবেন। তো এখন কিন্তু সিলেকশন হয়েছে বা মার্ক হয়েছে, ঠিক আছে। এখন আমরা এটা দেখুন ভালো জায়গা যেখানে আছে, ভালো জায়গার ভিতরে নিয়ে আমরা মাউসটা ছেড়ে দিলাম, তাহলে কি হলো, আমাদের এই জায়গাটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গেল, ঠিক আছে। তো এখন এখানে ফ্রেজের ভিতরে কিন্তু অনেক স্পট, এভাবে আমরা ধরে নিয়ে যেখানে ভালো জায়গা সেখানে ছাড়বো, এই যেভাবে দেখেন, দেখুন এগুলা কিন্তু স্পট ক্লিয়ার হইতেছে, ঠিক আছে। এবং এই টুলস দিয়ে আপনি মার্ক করতে পারবেন, যেমন ধরেন আমি চোখটা মার্ক করব বা সিলেক্ট করব, দেখুন আমি সিলেক্ট করলাম। এবং এই টুলসের অধীনে কিন্তু আবার কিছু অপশন আছে, সেগুলা কিন্তু আপনার বুঝতে হবে। তো এটা এখানে নরমাল রাখবেন এবং এখানে দেখুন এই সিলেকশন কম বেশি করার জন্য যে অপশন রয়েছে সিলেকশন, এখানে সিলেকশন বাড়াইতে পারবেন, এখানে আপনি সিলেকশন কমাইতে পারবেন, এখানে আবার সিলেকশনের ভিতরে আবার নতুন করে সিলেকশন করতে পারবেন। আমি এই টুলটা নেই, সিলেকশন যেমন ধরেন আপনার সিলেকশনটা একটুকা বাড়াইতে হবে, তাহলে আপনি এভাবে এখান থেকে বাড়িয়ে নেবেন, দেখুন বেড়ে গেল। এবং আপনার সিলেকশনটা বেশি হয়েছে, আপনি কমাইতে পারবেন। আপনি এই কাজগুলোও এখান থেকে করতে পারবেন বা এই টুলটা করতে পারবেন। এবং প্যাচ টুলে এখানে কিন্তু আপনি নরমাল করে রাখবেন, ঠিক আছে। এখানে আপনার শিওর ক্লিক করে রাখবেন। আবার এখন যদি চান চোখটা কপি করতে পারবেন এবং কি এটাতে আপনার ফেস কপি করবেন। এখন যে আমরা সিলেকশনটা করছি সেই সিলেকশনটা আমরা ডিলিট করব, কন্ট্রোল ডি দেব, দেখুন এটা ডিলিট হয়ে গেল। এখন যদি চান যে আপনার এই ফেসটুকা কপি করে নিয়ে অন্য ফেজের ভিতরে কাজ করতে পারবেন, দেখুন সেটাও করতে পারবেন। মূল কথা হলো একটা টুলসে আপনি হাজার রকমের কাজ করতে পারবেন। তো এটা আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিই, দেওয়ার পরে আমরা পরের টুলসে আসি, ঠিক আছে। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, ঠিক আছে, এটা আমরা সিলেকশন করে নিলাম, এই ইমেজটা আমরা এখান থেকে
ক্যান্সেল করে দিই। ঠিক আছে, দেওয়ার পরে দেখুন এখানে আমি একটা ইমেজ নিছি, প্রাকৃতিক ইমেজ। তো এটাতে আমি কাজটা দেখাবো। ঠিক আছে, তো দেখুন এই টুলসের অধীনে উপরে দেখুন আবার কিন্তু সিলেকশন, এই টুলস দিয়েও কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন বা মার্ক করতে পারবেন, ফটোর ভিতরে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ধরেন এই যেভাবে ধরলাম, ধরার পরে এখানে সিলেকশন কম বেশি হয়েছে সেটাও কিন্তু এখান থেকে বাড়াইতে পারবেন, এখান থেকে কমাইতে পারবেন, আবার সিলেকশনের ভিতরে নতুন করে সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে মুভ অপশনটা রয়েছে আপনার মুভ। ঠিক আছে, এখানে মুভ করে রাখবেন, ডিফল্ট অবস্থায় এরকমই থাকে, এরকমই রাখবেন। তো এখন আমি এই পাখিটা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করব এভাবে সিলেক্ট করে এখানে দেখুন আমাদের মুভ অপশন কিন্তু মুভ রয়েছে, তাহলে কিন্তু আমাদের এটা মুভ হবে। এই দেখুন এটা কিন্তু মুভ হলো। ঠিক আছে, এখান থেকে আপনারা এটা মুভ করতে পারবেন। তো আমরা ইন্টার দেই, ইন্টার দেওয়ার পরে দেখুন আপনার আগের যেখান থেকে মুভ করলাম সেটা কিন্তু চলে গেল, নতুন করে যেটা নিয়ে আসলাম সেটা কিন্তু রয়ে গেল। ঠিক আছে, তো আমরা ব্যাগে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম। বন্ধুরা আবার কিন্তু আপনি এটা যেমন ধরেন এতটুকু আমি সিলেকশন করি। ঠিক আছে, আমি জায়গায় বললাম যে এখান থেকে আপনারা সিলেকশন বড় করতে পারবেন, কমাতে পারবেন এবং সিলেকশনের ভিতরে আবার এইভাবে সিলেকশন করতে পারবেন। তো এখন মুভ অপশনে যে আমরা মুভ রাখছি এখানে আমরা এক্সটেন্ড করে দেই, দেওয়ার পরে দেখি কি কাজ করা যায়। ঠিক আছে, তো আমরা এই পাখিটা ফুল সিলেকশন করব। ফুল সিলেকশন করে আমরা এটা আবার এদিকে নিয়ে আসব। দেখুন এখন ইন্টার করে দেই, ইন্টার করে দিলাম, এখানে কিন্তু আপনার কপি হলো। ঠিক আছে, তো এই মুভ অপশনে আপনারা এক্সটেন্ড করে রাখলে পরে আপনার কপি করতে পারবেন। তো এখন আপনি কন্ট্রোলটি দিয়ে কিন্তু এটা ছোট বড় করে নিতে পারবেন। ঠিক আছে, যদি চাই যে এখান থেকে আরো কয়েকটা তৈরি করব, আপনি কিন্তু এখান থেকে অনেকগুলা আপনার কপি করতে পারবেন এবং এই টুলসের কাজগুলো আপনারা ফটোর ভিতরে একই সেম ভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমরা ব্যাগে যাব হলো কন্ট্রোল জেড দিয়ে। ঠিক আছে, আপনার এখানে যে পেস্ট টুল আছে এবং হেলিং ব্রাশ টুল এগুলা দিয়েও এখানে কাজ করা যাবে। যেমন একটু দেখাই, এগুলা কাজ তো আমি আগে দেখাইছি। যেমন এই যে পেস্ট টুল ডাললাম, নেওয়ার পর এখানে যে আপনার এটা আছে, রসিদটা আছে, সেটা আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, তো দেখুন এভাবে আপনারা বিভিন্ন ধরনের ফটোর ভিতরেও কিন্তু কাজ করতে পারবেন। এই যে দেখুন এখানে আছে, কন্ট্রোল ডি দেয়া, এটা আপনি ডিলিট করে দিবেন। আবার নিয়ে আসলাম কন্ট্রোল ডি। তো দেখেন এই কাজগুলোও কিন্তু আপনারা এই পেজ টুল দিয়ে করতে পারবেন এবং হেলিং ব্রাশ টুল দিয়েও করতে পারবেন। তো আমরা ইমেজটা এখন কেটে দেই, ক্যান্সেল করে দিলাম। এখন দেখুন এখানে যে একটা ইমেজ নিয়েছি এবং আমাদের যে এখানে আমরা কিন্তু 4টা টুলসের কাজ দেখলাম এবং রেড আই টুলটা আছে এটা আমরা সিলেকশন করে নিই। তো আমাদের অনেক সময় কিন্তু মোবাইল দিয়ে বা আপনার ক্যামেরা দিয়ে ফটো তুলতে গেলে বা ফ্ল্যাশে আমাদের চোখে, এই যে দেখেন চোখের ভিতরে একটা হাইলাইট পড়ে, রেড হাইলাইট বা হোয়াইট হাইলাইট। তো আমরা এখান থেকে রেড আই টুলটা নিব, নেওয়ার পরে এই যে চোখে যে যেমন দেখেন দুইটা চোখে আপনার রেড হাইলাইট পড়ছে বা রেড কালার হয়ে গেছে। তো জাস্ট আমরা এই টুলটা নিয়ে এখানে ক্লিক করব। ঠিক আছে, দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চোখটা মোটামুটি ডিফল্ট অবস্থায় চলে আসছে এবং এখানে ক্লিক করলাম, দেখুন দুইটা চোখে কিন্তু আপনার একেবারে ফ্রেশ অবস্থায় ফিরে আসছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।